তো তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে হচ্ছে শিবগৌরী পুজো, আর সেই জন্যই দেখো মাঠে প্যান্ডেল হয়েছে। আর কালকে রাত্রে এসে এখানে গর্ত করে গেছিলাম, আজকে নীল ষষ্ঠী, তাই এখানে জল ঢালা হবে। বাবা দেখো এখানে কত রকমের ফুল নিয়ে এসেছে, কত রকম বলতে শুধু 2 রকমের, আকন্দ ফুল আর এখানে হচ্ছে রয়েছে নীলকণ্ঠ ফুল, ধোত্রা ফুল, আর ধোত্রা ফুলের যে ফলটা হয় সেটা রয়েছে। আর বাইরে বুঝতেই পারছো কি জোরে জোরে মাইক চলছে, আমাদের মাঠে পুজো হবে বলে এখনই মাইক চালিয়ে দিয়েছে। আর এখানে মা জল ঢালবে বলে 5 রকমের ফল এনেছে। তো পিসি বললো যে পিসির জন্য রাখতে, তো পিসির জন্য এখানে রেখে দিয়েছে। আর এবার আমিও উপোস রয়েছি। আর এদিকে দেখো কুল আর কত ফল এনেছে। ফুল মা সকালবেলা এই ফুলগুলো তুলে রেখেছিল, আর কিছুই নেই। তো এখন আমি মাঠে পাটটা নিয়ে যাব, তো তারপরে আমি হয়তো প্রথমে জল ঢালবো। আমিও এবার প্রথমবার উপোস রয়েছি আমাদের ঠাকুর ঘর। আর তোমরা দেখছি কয়েকদিন ধরে খুবই সাপোর্ট করছো আমাকে, অনেক লাইক আসছে, ভিউজ আসছে, তো এর জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর এই সাউন্ডটাকে একটু ইগনোর করো তোমরা। তো এরপর আমি পাট আর ত্রিশূলগুলো নিয়ে চলে গেছিলাম মাঠে, তো ওখানে গিয়ে গর্ত করেছিলাম সেখানে রাখবো বলে। তো এবার ত্রিশূলগুলো পুঁততে গিয়ে খুব অসুবিধা হয়েছিল, আর ত্রিশূলগুলো ধুয়ে বাড়ি চলে গিয়ে তারপর চলে এসেছিলাম আমি এখানে জল ঢালতে। তো এই ত্রিশূলগুলো যে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে এর পেছনে অনেক বড় একটা কাহিনী রয়েছে। আজ থেকে প্রায় 70 বছর আগে আমার দাদুরা যখন বাংলাদেশে থাকতো, তো একবার বাংলাদেশের পদ্মা নদীতে স্নান করার সময় আমার দাদু এই ত্রিশূলগুলো পেয়েছিল, আর বাংলাদেশ দিয়ে এই পুজোটা চালু হয়েছিল। তারপর যখন বাংলাদেশ দিয়ে তারা এখানে চলে আসে, এখানে তারপর পুজোটা করে। তো আমি একটা কথা বলছি, সেটা তোমাদের বিশ্বাস করতে হবে, এমন কোনো বিষয় নেই। তো আমাদের বাড়িতে এই টাইমটা যখন পুজো হয় সেই টাইমটা এখনও গাজার গন্ধ পাওয়া যায় রাত্রেবেলা, আর ঘুঙুরের শব্দও শোনা যায়। তো এটা আমাদের পার্সোনাল একটা অভিমত, তোমরা না বিশ্বাস করলেও করতে পারো। এটা শুধু আমাদের ইচ্ছে, কাউকে বলছি না জোর করে, যেটা বিশ্বাস করতেই হবে। তো দেখো আমার জল ঢালা প্রায় হয়ে এসেছে, তো এখন আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি এখানে। তারপর জল ঢালার পর বাড়িতে গিয়ে একটু ফলমল খেয়ে আবার এই রোদ্রের মধ্যে দেখো চলে এসেছি মাঠে, কারণ মাঠে এখানে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এখানে সবাইকে প্রসাদ দিতে হয়, তার জন্য এখানে লোক দরকার হয়। আর এদিকে একদিকে আমার বৌদি দাঁড়িয়েছিল আর একদিকে আমি দাঁড়িয়েছিলাম। তো আমি 12টা-1টার সময় এসেছিলাম, তখন অতটা ভিড় ছিল না। এখন 3টে-4টে বাজে, তো এখন দেখেছি কিরকম ভিড় হয়ে গেছে। প্রত্যেক বছরই আমাদের এখানে এরকমই ভিড় হয়, আর যত বিকালের দিকে হয় তত আরও ভিড় হতে থাকে। দেখো এখনও কত ভিড় রয়েছে। আর তোমরা এই ফুলগুলো দেখলে বুঝতে পারবে যে এখানে কত লোক আসলে এত ফুল ফল হতে পারে। তো এখন দেখো 6:30-7টা বাজতে গেছে, আর এখন অন্ধকার হয়ে এসেছে, কিন্তু এখনো ভিড় কতটা রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো বলা হয় যে এখানে একটু দূরে দূরে দিতে, আর ভেতরের দিকে কত জায়গা রয়েছে সেখানে কেউ প্রদীপ জ্বালায় নাই, যেখানে কম জায়গা রয়েছে সব একসঙ্গে জ্বালায়, তারপর আগুন ধরে যায় ওখানটায়। তো ভেতরে এত প্রদীপ মোমবাতি জ্বলছে, ওর জন্য এতটা গরম ভেতরে, আমি পুরো ঘামিয়ে গেছি, আর এখনো এখানে শেষ হয়নি। ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। পরে আমরা যাব শ্মশান পুজো করতে, আর তারপরে যাব আমরা ফুল চুরি করতে রাত্রেবেলা 2-2-2:30টার সময়। সেই ভিডিও তোমরা দেখতে পারবা। তো আমাকে এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।